ধর্ম ও পুরোহিত প্রথার প্রচলন। আদিম যুগের মানুষেরা বনের হিংস্র পশুদের যেমন ভয় পেত, তেমনি রোদ, ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, বন্যা, দাবানলকেও খুবই ভয় করত। কারণ মানুষ তখন ঝড়, বৃষ্টি, ভূমিকম্প কেন হয় তা তারা জানত না। কিন্তু এইসব হলে চাষাবাদের এবং নানা রকম কাজকর্মের খুব ক্ষতি হতো। তাই তারা প্রকৃতিকে সন্তুষ্ট রাখার জন্য পুজো পার্বণ ও যাগযজ্ঞের প্রচলন শুরু করেছিল। মানুষ প্রকৃতির শক্তির জন্য একজন দেবতাকে প্রার্থনা করত। তারা মনে করত খাদ্যের দেবতা হলো সূর্য। সূর্য অসন্তুষ্ট হলে খাদ্যের অভাব হবে। তাই তারা প্রথমে সূর্যকে পুজো করতে শুরু করলো। এরপর ধীরে ধীরে ঝড়, বৃষ্টি ও ভূমিকম্পকে দেবতা রূপে তারা পুজো করতে আরম্ভ করে। ধর্মভীরু এই সকল মানুষকে ঠকাতে এক শ্রেণীর চতুর মানুষ এসে হাজির হলো। তারা বোঝালো দেবদেবীদের পুজো করলে, তাকে সন্তুষ্ট রাখলে দেবতারা তাদের মঙ্গল করবেন। এ কথায় সাধারণ মানুষ সেই সব কথা বিশ্বাস করল। সমাজে এই শ্রেণীর মানুষদের নাম হলো পুরোহিত। এই পুরোহিতদের প্রভাব প্রতিপত্তি দিনে দিনে বাড়তে লাগলো। শুধু পুরোহিত নয়, এরপর এলো ওঝা। তারা বলল তারা সমস্ত টুকটাক করে অসুখ বিসুখ সারিয়ে দেবে। ওঝাদেরও দিনে দিনে প্রতিপত্তি বাড়তে থাকে, আর মানুষ ধীরে ধীরে কুসংস্কারচ্ছন্ন হয়ে ওঠে। এরপর পড়াশোনা শেখানোর জন্য এলো গুরুমশাই। এদের স্থান ছিল সমাজের সবচেয়ে ওপরে।